নমস্কার বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার পর্বে দেখতে পাওয়া যায় যে অপর্ণা মাঝরাতে বেরিয়ে যায় মাধবপুর যাওয়ার জন্য। সেখানে দেখতে পাওয়া যায় রাত্রেবেলায় কোনো বাস বা ট্যাক্সি নেই এবং সেই সময় একটা গাড়ি এসে অপর্ণাকে তুলে নিয়ে চলে যায়। তার পিছনে পিছনে আসে আর্য। আর্য কিন্তু অপর্ণাকে খুঁজে পায় না, কিন্তু আর্য অপর্ণার পিছনে পিছনে মানে খোঁজ করতে থাকে। এদিকে দেখতে পাওয়া যায় অপর্ণার বাবা মা অর্ধেক রাতে উঠে বসে এবং সেই সময় বলতে থাকে অপর্ণার বাবা যে একটা মেয়েটা একটা ফোন করলো না, একটা মেসেজ করলো না। অপর্ণার মা কিন্তু অপর্ণাকে ফোন করে, ফোন লাগছে না। তখন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তখন অপর্ণার মা বলতে থাকে চলো আর্য স্যারের বাড়ি, ওখানে গিয়ে কিছু না কিছু জানা যাবে। এদিকে দেখতে পাওয়া যায় মানুষই কিন্তু হঠাৎ অর্ধেক রাতে উঠে রাজনন্দিনী ঘরের দরজাটা খোলার চেষ্টা করে। সেই সময় রাজলক্ষ্মী ব্যাপারটা জানতে পারে এবং রাজলক্ষ্মীর আওয়াজ শুনে কিন্তু যখনই মানুষই পালিয়ে আসতে যাবে সেই সময় সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে এবং তারপরে সবাই তাকে ধরাধরি করে এসে বসায়। সেই সময় পৌঁছে যায় আপনার মা বাবা সেই ব্যাপারটাকে দেখে বুঝে উঠতে পারে না যে হঠাৎ কী হলো। সেই সময় রাজলক্ষ্মী ফোন করে ডাক্তারবাবুকে ডাকে, ডাক্তারবাবু ডাকে বলে এমনি ঠিক আছে, কিছুদিন কিন্তু রেস্ট নিতে হবে। এবং তখন মানুষ জিজ্ঞেস করে আপনি যখনই ওই ঘরের দরজাটা খুলতে এলাম তখন আপনি চিৎকার করলেন কেন? রাজলক্ষ্মী বলে তোমার এখন বিশ্রামের দরকার, তুমি এখন গিয়ে বিশ্রাম করো। তখন মানুষ কিন্তু রেগে বলতে থাকে আমি যখনই ওই ঘরের দরজার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করি কী আছে না আছে আপনারা কিন্তু কথাটা ঘুরিয়ে দেন। তারপরে ওখান থেকে মানুষটিকে বুঝিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে দেখতে পাওয়া যায় যে অপর্ণার পিছনে খোঁজ করতে করতে কিন্তু আর্য একটা এলাকাতে পৌঁছেই যায় এবং সেখানে দেখতে পাওয়া যায় অপর্ণাকে গাড়ি থেকে নামায় দুষ্কৃতীরা এবং আর্য কিন্তু তাদেরকে মেরে অপর্ণাকে নিয়ে একটা বাইকে করে সেখান থেকে বেরিয়ে আসে এবং দুষ্কৃতীরাও কিন্তু তাদের পিছনে ধাওয়া করে। তারপরে দেখা যায় যে একটা মন্দিরে এসে কিন্তু আর্য এবং অপর্ণা লুকিয়ে যায়। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।